প্রত্যেক মানুষকে তার জীবনের কোনো না কোনো সময় একটি প্রশ্নের উত্তর দিতে হবে, আমি কি সত্যিই একজন মানুষ? যদি আমরা আমাদের জীবনকে একটু ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পাবো রোজকার জীবনে আমাদের একটি লক্ষ্য, তাহলে অর্থ উপার্জন করা। আর এই একটি কাজ আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর করে চলেছি, কিন্তু মানুষ হিসেবে আমরা কিছুই উপলব্ধি করতে পারিনি, শুধু নামমাত্রই মানুষ হয়েছি। মানুষ হতে গেলে জীবনে আমাদের একটি বিষয় উপলব্ধি করতে হবে, তাহলেই আমরা মানুষ হতে পারবো। শুধুমাত্র অর্থ উপার্জন করে আমাদের জীবনের উদ্দেশ্য নয়। তোমরা হয়তো বলতে পারো জীবন চালানোর জন্য অর্থের প্রয়োজন, এই কথাটি একেবারে ঠিক, কিন্তু অর্থের থেকেও জীবনে যেটি প্রয়োজন সেটি হলো মানুষ হওয়া। আর এই মানুষ হতে গেলে জীবনে যে বিষয়টি উপলব্ধি করতে হবে তা হলো সমত্ব, অর্থাৎ সমান ব্যবহার। এই সমত্ব নিয়ে ভগবদ্গীতায় বলা হয়েছে, বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে কবি হস্তিনী সুনিচৈব সব্যাকেচ পণ্ডিতা সমদর্শিনা। অর্থাৎ প্রকৃত মানুষ সেই যে একজন বিদ্বান ব্রাহ্মণ একটি গরু, একটি হাতি, একটি কুকুর ও কুকুর ভক্ষণকারী চণ্ডালকে সমান দৃষ্টিতে দেখে। কিন্তু এই সমত্ব কি, যার দ্বারা মানুষ মানুষে পরিণত হতে পারে? এই বিষয়ে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। सामान्य मनुष्य तो नदियों की भांति है जिन्हें व्याकुलता बहा ले जाती है। সমত্ব মানে এই নয় যে গরিবদের একটু সাহায্য করে দিলাম বা পশুকে একটু খেতে দিয়ে দিলাম, এগুলিকে সমত্ব বা সমান ব্যবহার বলে না। সমত্ব বলতে যা বোঝায় তা হলো অপরের দুঃখ নিজের দুঃখ বলে মনে করা, অপরের সুখ নিজের সুখ বলে মনে করা। গীতায় ভগবান বলেছেন, হে অর্জুন, যে ব্যক্তি নিজ শরীরের ন্যায় আমাকে সব কিছুতে দেখে এবং সুখ অথবা দুঃখকে সর্বত্রভাবে সমান দেখে, সেই ব্যক্তিকে শ্রেষ্ঠ মানুষ বলে মানা হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে সুখের আকাঙ্ক্ষা থাকবে ততক্ষণ পর্যন্ত এই সমত্বভাব তাদের মধ্যে আসবে না। তাহলে এই সমত্বভাব কি করে আসবে? বন্ধুরা, এটিকে একটি উদাহরণের দ্বারা বোঝার চেষ্টা করি। যেমন আমরা অসুস্থ হলে কি করি, নিজেদের সুস্থ করার জন্য আগ্রহে উঠি, তেমনই কোনো মানুষের দুঃখ শোক হলে যদি তা দূর করার জন্য আমাদের মনে তীব্র ইচ্ছা জাগে, তাহলে এই সমত্বভাব আসে। তখন আমাদের মনে এই প্রশ্ন জাগে যে অন্যদের কি করে সুখ হবে, তাদের কিসে আরাম হবে, তাদের কিসে লাভ হবে, তখনই এই সমত্বভাব এসে যায়। কিন্তু এই সমান ব্যবহার করে আমাদের কি লাভ? যার মন সমত্বে স্থির হয় সে জীবিত অবস্থায় সমস্ত জগৎ জয় করে এবং পরব্রহ্ম পরমাত্মাকে অনুভব করে, এটাই তার লাভ। এই প্রকার ভাবনার দ্বারা তার মনে কামনা, বাসনা, রাগ, অসম ব্যবহার ইত্যাদি দূর হয়। সেই ব্যক্তি প্রিয় বস্তু লাভেও আনন্দিত হয় না ও অপ্রিয় বস্তু লাভেও উদ্বিগ্ন হয় না। এইভাবে যে মনকে জয় করেছে, এইরূপ মানুষকে জগতের অতি বড় সুখ মোহগ্রস্ত করতে পারে না ও অতি বড় দুঃখ বিচলিত করতে পারে না। তার মনে জগতের কোনো ব্যক্তি, পদার্থ, পরিস্থিতি ইত্যাদির জন্য কিছুমাত্র কামনা বাসনাও থাকে না, কারণ কামনা উদ্ভব হলেই মানুষের পতন ঘটে। এই জ্ঞান দ্বারা যাদের মন স্থির হয়েছে তারা সমাজের উঁচু নিচু, ধনী গরিব, ভালো খারাপ প্রত্যেক ব্যক্তির সঙ্গে সমান ব্যবহার করে। এইরূপ জ্ঞানীগণ বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ এবং চণ্ডালে, গরু, কুকুর ও হাতিকেও সমান চোখে দেখে। তাদের দৃষ্টিতে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণের কোনো বিশেষতা হয় না এবং চণ্ডালের প্রতিও ঘৃণাভাব থাকে না। তাদের কাছে গরু ধর্ম নয়, কুকুর অধর্মও নয় এবং হাতের মধ্যেও বিশেষত নেই। এইরূপ ভাবসম্পন্ন মানুষই শ্রেষ্ঠ। বন্ধুরা, ভগবান এখানে বিপরীত মানুষ ও পশুর উদাহরণ দিয়ে বলতে চেয়েছেন, প্রত্যেক সচল অচল, খুনি গুণী, স্থাবর অস্থাবর, মানুষ পশু, শত্রু মিত্র সবার মধ্যে এক পরমাত্মা তত্ত্বই বিরাজমান। এই মনোভাব নিয়ে যে প্রত্যেক প্রাণীর মধ্যে আমাকে দেখে, অর্থাৎ পরমাত্মাকে দেখে, সে কারোর প্রতি ঘৃণাও করে না ও হিংসাও করে না, সে সবার সঙ্গে সমান ব্যবহার করে। এই প্রকার আচরণকারী মানুষই হলো প্রকৃত মানুষ। বন্ধুরা, ভগবান এই মানুষদের স্থিতপ্রজ্ঞ বলেছেন, কারণ এদের মন স্থির হয়। তাই এই স্থিতপ্রজ্ঞ সম্বন্ধে জানতে হলে তোমাদের এই ভিডিওটা দেখতে হবে। सामान्य मनुष्य की इस रात से अपने को बचा ले, वही स्थित प्रज्ञ है।